প্রাণের সাপাহার। আজকে দেখাবো সাপাহারের একদম ভিন্ন একটা রূপ। প্রায় 700 ফুট উচ্চতা থেকে আকাশ এবং সাপাহারের চতুর্দিকে আমবাগানের সৌন্দর্য এবং সাপাহার বাজারটি, গোডাউনপাড়া মোড় থেকে পুরো সাপাহার বাজারটি আজকের ভিডিওতে দেখাবো আপনাদের। প্রায় 230 মিটার উচ্চতায় ড্রোন উড়িয়ে আজকে পুরো সাপাহারটাকে দেখেছি। দেখতে এতটাই সুন্দর। এখন আমরা ঠিক উচ্চতার দিকে যাচ্ছি এবং মেঘের খুব কাছাকাছি চলে যাবে ড্রোন উঠবে ঠিক 500 মিটার উপরে। 500 মিটারে প্রায় আপনার 1600 ফুট। তবে উপরে নিতে ড্রোন কিন্তু অনেক স্লো কাজ করে। উপরে আমরা নিচে যেখানে 50-60 মিটার উচ্চতায় যেভাবে উড়াই, সেটি কিন্তু যখন 500 ফুটের উচ্চতায় চলে যাচ্ছে তখন কিন্তু এত ভালো ফ্লাই হচ্ছে না, সেখানে অনেক স্লো কাজ করছে। একদম সর্বোচ্চ গতি দিয়েও একদম স্লো কাজ করছে। তো এখন একদম তাকে উচ্চতায় উঠিয়ে নিলাম 230 মিটার, প্রায় যেটা 700 ফুটের উপরই হবে। এত উপর থেকে দেখুন রাস্তার মেন রোডে যে গাড়িগুলো চলছে, একটি বাস দাঁড়িয়ে রয়েছে, একদম ছোট্ট দেখা যাচ্ছে এবং মানুষজন সেভাবে গাড়িগুলোকে শুধু বোঝা যাচ্ছে যে মানুষজন হেঁটে যাচ্ছে। এবং সাপাহার এমন একটা শহর, এই শহরের চতুর্দিকেই ব্যাপক আমবাগান এবং একেবারে সবুজে ছেয়ে আছে পুরো এলাকাটা। এখান থেকে প্রায় 30-40 কিলো এলাকা জুড়েই কিন্তু এরকম সাপাহারে ব্যাপক আমবাগান রয়েছে। এখান থেকে আপনার সাপাহার থেকে পোরশা থেকে নিয়ামতপুর, চাঁপাইনবাবগঞ্জ, এই অঞ্চলটি পুরোটাই কিন্তু আমের একটা রাজ্য এবং এত পরিমাণ বাগান রয়েছে। আমি এখন ঠিক গোডাউনপাড়ার ব্যাক দিকে যাচ্ছি, যেটা নজিপুর রোড গেল দিবর মোড়ের দিকে। এই পাশ থেকে আমি পুরো বাজারটা কিন্তু দেখুন একদম অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে পুরো বাজার। প্রায় বাজার থেকে কিন্তু এখন 1 কিলোর উপর দূরে আছি আমরা। এখান থেকে সাপাহার বাজার প্রায় 1200 মিটার হবে। তবে পুরো বাজারটি কিন্তু দেখা যাচ্ছে একদম পুরো বাজারটি। সাপাহারের যে চতুর্পাশে যে গ্রামগুলো রয়েছে, রাঙাপাড়া, মাস্টারপাড়া, জয়পুর কিংবা সিএমবি পাড়া, আপনার এই পাশ থেকে ধরলে আপনার আমডাঙ্গা সহ এ পাশে সকল ভবনগুলো কিন্তু দেখা যাচ্ছে। এখন ঠিক ড্রোন আছে কিন্তু একদম ধাতালপাড়ার এ পাশে, ঠিক ধাতালপাড়ার উপরে থাকলেও ড্রোনটি 700 ফুট উচ্চতায় থাকায় অনেকটাই দূর পর্যন্ত কাভারেজ করছে এবং পুরোটাই দেখা যাচ্ছে। এখন এটি গোডাউন মোড়, খাদ্য গুদাম, পুরাতন সাপাহারের পুকুর এবং মেন রোডের পাশ দিয়ে যে ব্যাপক ঘরবাড়ি রয়েছে, এই পুরো শহরটি কিন্তু চলে এসেছে একদম সাপাহার বাজার থেকে যে মেন রোড রয়েছে, মেন রোডের একদম গোডাউনপাড়া পর্যন্ত। এপাশ থেকে শিমুলতলি গ্রাম দেখা যাচ্ছে বেশ ভালোভাবেই। অনেকে উপর থেকে দেখে এই সৌন্দর্যটা বুঝতে পারবেন না, যেহেতু এটি অনেক উপরে রয়েছে। ড্রোন প্রায় 700 ফুট উচ্চতায় রয়েছে এবং এখান থেকে একদম পেট্রোল পাম্পের পিছনে যে পুকুরটি রয়েছে সেটি দেখা যাচ্ছে এবং বুলবুল চৌধুরীর যে বয়লার রয়েছে তার পিছনে একটা বড় পুকুর রয়েছে, সেটিও দেখা যাচ্ছে বেশ ভালোভাবেই। যে পুকুরটি দেখছেন ডান পাশে, এটি বুলবুল চৌধুরীর বয়লারের পিছনের পুকুর এবং সামনে বাম পাশে যে পুকুরটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে পেট্রোল পাম্পের পিছনের পুকুরটি এবং এই পাশ দিয়ে সবই হচ্ছে আড়ত। এবং সাপাহারে একটা অদ্ভুত সৌন্দর্য হচ্ছে যে সুন্দরবনের চাইতে কিন্তু কোনো অংশে কম নেই সাপাহার। ব্যাপক আকারে বাগান রয়েছে এবং চতুর্দিকেই শহরের। এই আমরা এখন মেন শহরে প্রবেশ করছি, ঠিক পেট্রোল পাম্পের কাছাকাছি রয়েছে এখন। তবে এখান থেকে যদি পুরো বাজারটিকে দেখেন এবং পুরো শহরটিকে দেখেন, দেখুন ইট পাথরে গড়া শহরের ভেতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, যে গাছগুলো দেখতে একদম সবুজ এবং মেন রাস্তাটি কিন্তু প্রশস্ত রাস্তা, গাড়ি যাচ্ছে 2-1টি করে। একদম দুপুর টাইম হয়, অনেক গাড়ি ঘোড়া কম রয়েছে। তবে আর সামনের মাসের জুন মাস থেকে যখন আম্রপালি আম বাজারে আসবে তখন এই রাস্তাগুলো কিন্তু সম্পূর্ণ ভরে যাবে আমে। এখন দেখা যাচ্ছে পাইলট উচ্চ বিদ্যালয়ের সেই খেলার বিশাল মাঠটি এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠটি কিন্তু বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। মডেল মসজিদ, পাশ দিয়ে শুধু ভবন আর ভবন। সাপাহারে এক জায়গায় বিশেষ করে একটু ফাঁকা রয়েছে, যেহেতু সাপাহারের মেন বাজারেই এই 3টা শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গেই রয়েছে, পাইলট উচ্চ বিদ্যালয়, সাপাহার সরকারি ডিগ্রি কলেজ এবং সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে পাইলট উচ্চ বিদ্যালয় এবং সরকারি ডিগ্রি কলেজ অনেক জায়গা, অনেক বড় মাঠ রয়েছে এবং ডিগ্রি কলেজের একটা বড় দিঘি রয়েছে। যে পুকুরটি, দিঘিটি দেখছেন, এটি হচ্ছে সরকারি ডিগ্রি কলেজের এবং এর পাশ থেকে কিন্তু
এই পাশ থেকে পলিটেকনিক কলেজ, 7 তলা ভবন, আপনার ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় এবং শরফাতুল্লাহ মাদ্রাসা এবং ডাঙ্গাপাড়া, সাহাপাড়া সবই দেখা যাচ্ছে এই পাশ থেকে। একেবারে এই পাশটি হচ্ছে সবকিছুই ভালোভাবে দেখা যাচ্ছে, দোয়ানিপাড়া এবং এখান থেকে 0 পয়েন্ট সবকিছুই। আর পুরোটাই কিন্তু দেখুন বাজারের চতুর্দিকেই যেখানেই কোনো একটু জায়গা দেখছেন সেগুলোই কিন্তু আমবাগান, কোনো ফাঁকা জায়গা নেই এবং অনেক সুন্দর। এই পাশ থেকে হচ্ছে চৌধুরীপাড়া, ইউপি পাড়া এবং আগ্রাদীগঞ্জ যে রোডটি চলে গেছে সেই রোডটি কিন্তু চলে গেছে, আগ্রাদীগঞ্জ রোডটি। এটি ইউপি পাড়া রয়েছে, এই পাশ থেকে মহিলা কলেজ সবকিছুই দেখা যাচ্ছে এবং খুবই সুন্দর। আমরা ঠিক বাস স্ট্যান্ডের উপরে রয়েছি এখন। এখান থেকে পুরান মোড় থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে 700 মিটার এটা দূরত্ব। আর ড্রোনের হাইট রয়েছে প্রায় 700 ফুট। তবে এখান থেকে আকাশ অনেক সুন্দর দেখা যায়, অনেক কাছাকাছি। তবে ড্রোন সর্বোচ্চ উপরে উঠতে পারবে আপনার প্রায় 1700 ফুট। 1700 ফুটই নেওয়া যাবে, এটিকে কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে সমস্যা হচ্ছে যে অনেক উপরে যখন চলে যাচ্ছে তখন কাজ করছে অনেক স্লো। এর যে ফুল স্পিড রয়েছে, ফুল স্পিডেও কিন্তু অনেক স্লো কাজ করছে, আর সেখানে কিন্তু একদমই বোঝাই যাচ্ছে না। আর দূরত্ব হয় ড্রোনকে তো কোনোভাবে নিচ থেকে দেখা যাচ্ছে না সে কোথায় আছে কিংবা কিছু। আর ও যে অনেক উপরে রয়েছে সেখান থেকে প্রায় 300 মিটার দূরত্ব তার ক্যামেরা কিন্তু কাভারেজ করছে, তার জন্য কিন্তু পুরো বাজারটি নিতে পেরেছি। এবং এত উপর থেকে আমি এর আগে ভিডিও করা হয়নি আমার কখনোই। তো আজকে আকাশটা বেশ ভালো ছিল, রোদের এই কিছু জায়গা রোদ কিছু জায়গা ছায়া পড়ছিল, এটি দেখে আজকে এত দূর থেকে একটা শট নিলাম এবং বেশ ভালো দেখা যাচ্ছিল আমাদের প্রাণের শহর সাপাহার। দূর থেকে একদম সব ভবনগুলো দেখা যাচ্ছে। এর মাঝে কিছু 6-7 তলা ভবন হয়েছে, সেগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, সে ভবনগুলো দেখা যাচ্ছে। যেহেতু এখন আমরা প্রায় পুরানপাড়া কাছাকাছি চলে এসেছি, সেহেতু এখান থেকে বেশ ভালোই দেখা যাচ্ছে। তো কেমন লেগেছে আপনাদের ভিডিওটি অবশ্যই জানাবেন। আমাদের প্রাণের শহর সাপাহার, তাই তো সাপাহার নিয়ে আমি মাঝে মাঝে ভিডিও তৈরি করি এবং যখনই সময় পাই ঠিক বাড়ির উপর থেকে ড্রোন কিন্তু ফ্লাই করে নিই। ড্রোন কিন্তু 4 কিলোমিটার উপরে নেওয়া যায়। এখান থেকে দেখুন আকাশের সৌন্দর্যটা। আমি এখন ঠিক আকাশের দিকে ক্যামেরা অ্যাঙ্গেল করছি এবং আকাশ কিন্তু অনেক সুন্দর হয়েছিল আজকে। মেঘগুলো এতটাই সুন্দর দেখাচ্ছিল দেখুন, সাদা মেঘ, এর পাশাপাশি কিন্তু একদম একেবারে গ্রিন কালার, দেখতে কতটা সুন্দর দেখুন। এত উপরে গিয়ে আমরা মেঘের ছবি তুলেছি, ভিডিও করেছি, অনেক ভালো লেগেছে কিন্তু এই দৃশ্যটি খুবই ভালো লেগেছে। এবং এখান থেকে সাপাহারের সৌন্দর্যটাও কিন্তু অসাধারণ। দেখুন আবারও মেঘের দিকেই নিচ্ছি, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে মেঘটা। এখান থেকেও আমি আরো 270 মিটার উপরে নিতে পারবো। তবে এত উপরে নেওয়ার পর সেটা চার্জের কোনো সমস্যা হবে কিনা, চার্জ থাকবে কিনা সেটার একটা বিষয় আছে, কিংবা অনেক উপরে, এই জন্য তো রিস্ক না নিয়ে আজকে সর্বোচ্চ 230 মিটার এবং 700